মামা ভাগ্না একসাথে মিলে খাবার তৈরি করছে গরুর জন্য। সম্পর্ক ভালো রাখতে হলে সেই সম্পর্কের মূল্যায়ন করতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। দেখতে অনেক সুন্দর ড্রাগনের এই ফুল। আমি এমন কাছ থেকে কোনো সময় আর ড্রাগনের ফুল দেখিনি। দেখেই বোঝা যাচ্ছে ড্রাগনের এই ফুল হয়তো ঝরে যাবে। আজকে আমার দু ছেলে কিন্তু অনেক খুশি। তারা আজকে কেক কেটে কেক খাবে। আজ কারো জন্মদিন না, তারা কেক খাবে বলে আবদার করেছে আর কেক এনে দিলাম। আর সাথে কয়েকটা বেলুন। এই তো আয়ান বাবু বেলুন ফুলাচ্ছে আর বেলুন দিয়ে খেলাধুলা করতেছে। আরাফ বলতেছে আয়ানকে সে কিছু উপহার দিবে, সেই আনন্দে আজকে একটা কেক এনে আমাদেরকে খাওয়াও। আরাফ তিল তিল করে কিছু টাকা জমিয়েছিল আর সেই টাকা দিয়ে বলল একটা স্বর্ণের আংটি এনে বাইকে উপহার দিবে। আরাফের টাকা অনুযায়ী আংটি কিনলাম, কিন্তু আংটি ছোট হয়ে গেছে। সে ভাইকে ভালোবেসে উপহার দিল, সেই ভালোবাসার উপহার যত্ন করে রেখে দিব। আর সেই ছোট্ট মানুষটা হাতে কিন্তু সে কোনোভাবেই রাখবে না, সে কামড়িয়ে খুলে ফেলতে চাইছে। ভাই ভাইকে ভালোবেসে উপহার দিয়েছে, সেটাই অনেক। এক ভাই আরেক ভাইকে না দেখলে পাগল হয়ে যায়। বড় হলে যদি এমন থাকতো, মনে মনে আমি এই চিন্তা করি। তো কেক খাওয়া দাওয়া শেষ করে তারপর কিন্তু তারা দুই ভাই কাজে নেমে গেল। ছোট আর বড় নাই, সবাইকে কিন্তু কাজ করে খেতে হয়। আমাদের বাড়িটা যেহেতু গৃহস্থালী বাড়ি আর এখানে কাজ করবে, এটাই স্বাভাবিক। আমাদের বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল কবুতর সব কিছুই পুষে, আর সব কিছুর পিছনেই কিন্তু খাটুনি আছে। সে তো গরু পুষতে ভীষণ ভালোবাসে, সেজন্যই তো এই যে গরুর খাবার রেডি করতেছে আর সেখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো আমিও লাগিয়ে দিয়েছি কাজ করুক এবং শিখুক কিভাবে করতে হবে। এই তো দুজন মিলে কিন্তু ভালোই কাজ করতেছে। বড় মানুষের মতো গরুর ঘাস কিন্তু নাড়াচাড়া করে উল্টাপাল্টা করে নিচ্ছে। দেখে তো মনে হচ্ছে যে গরুর রাখাল তো সেই। ঘাস আর খের অনেক আনন্দ করে একসাথে মিশাচ্ছে। দেখে তো মনে হচ্ছে বড় হলে পাক্কা একটা রাখাল হয়ে যাবে। যাই হোক, কোনো কাজই ছোট না। আমি কিন্তু কোনো কাজকেই ছোট করে দেখি না। গ্রামের মানুষগুলো খুব আনন্দ করে কাজ করে। সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে কিন্তু পেট ভরে খেয়ে নেয়। যারা বসে বসে খায় তাদের মুখে কিন্তু রুচি থাকে না। আর গ্রামের সহজ সরল মানুষগুলো খেটে সারাদিন যখন খাবার খেতে আসছে, তখন কিন্তু তারা তৃপ্তি সহকারে খাবার খেয়ে নেয়। যারা এরকম পরিশ্রম করে তাদের পেটের খাবার কিন্তু খুব সহজেই হজম হয়ে যায়। আয়ান যেহেতু গরুর খাবার রেডি করতেছে, তাই তার ভিডিওটা করে নিলাম যেন বড় হয়ে দেখতে পাই। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের দিনে কিন্তু আমার ছেলেদের যেমন আনন্দ হয়েছে, তেমন কিন্তু খাটুনিও হয়েছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।